ফিল্টার গ্যালারি দেখবো। ফিল্টার গ্যালারিতে অনেকগুলো ফিল্টার আছে, আপনি দেখতে পাবেন। এখানে যেমন প্লাস্টিক র্যাপ, এখানে যেমন আছে যে এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো একটা ইফেক্ট চলে আসছে। এখানে অনেকগুলো ফিল্টার আছে। তারপর যদি আপনি চান যে আপনার পিকচারটা একটু গ্লাসি ইফেক্ট চলে আসুক, গ্লাসের মতো দেখা যাচ্ছে, এখানে গ্লাসি ফিল্টার আছে অর্থাৎ গ্লাসের। এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি এক এক করে অ্যাপ্লাই করে দেখবেন। এবং শুধু তাই নয়, এই ফিল্টারগুলোকে একটু কাস্টমাইজ করার জন্য থার্ড পার্টি কিছু অপশন আছে আমার পাশেই। এগুলোকে আমরা যখন ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, ইনক্রিজ ডিক্রিজ করে দেখব যে আসলে পাশে প্রিভিউ দেখা যাচ্ছে আমার ডিজাইনটা কি ধরনের চেঞ্জ হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এই এক এক করে এক একটা ফিল্টার প্রয়োগ করে দেখবেন এবং কোন ফিল্টারটা আপনার জন্য সেটা আপনি ডিসাইড করবেন। সো এখানে আমরা বেশি সময় নষ্ট করব না, আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ কাজ শেখার জন্য। ফিল্টার মধ্যে আরেকটা অপশন হলো ব্লার। এবং ব্লারের মধ্যে আমাদের গুশিয়ান ব্লার অপশন আছে। এই গুশিয়ান ব্লারের মাধ্যমে আমরা কোনো একটা ইমেজের মধ্যে ডিএসএলআর ইফেক্ট দিতে পারবো। ডিএসএলআর ইফেক্ট বলতে বোঝাচ্ছি যে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা হয়ে যাবে, আর সামনের যে অবজেক্ট আছে, তো মেইন যে ইমেজটা আছে সেটা স্পষ্ট থাকবে। তো সেই জন্য আমাদের প্রথমে আমরা যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করব। আমরা ম্যাগনেটিক লেসার টুলের সাহায্যে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা জানি যে ম্যাগনেটিক টুলসের সাহায্যে যে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিয়েছি, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঝাপসা করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট মেনু গিয়ে ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলে এখন কিন্তু আমার ইমেজটা কিন্তু সিলেক্ট না, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড টোটাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট। দেন আমরা যাব ফিল্টার মেনু। ফিল্টার মেনু থেকে আমরা ব্লার যাব, দেন গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার থেকে আমাদের এখানে রেডিয়াসটা আছে, আমরা রেডিয়াসটাকে ইনক্রিজ ডিক্রিজ করব। আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা কীরকম ঝাপসা হচ্ছে। তো এভাবে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিব। আমরা যেটুকু ব্লার যাচ্ছি সেই ততটুকু ব্লার করার পরে দেন আমরা ওকেতে ক্লিক করব। এখন দেখুন টোটাল ইমেজটা অর্থাৎ পিছনের অংশটা আমার ব্লার হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। এটা হলো আমাদের ডিএসএলআর এর মাধ্যমে সাধারণত আমরা এই ধরনের পিকচার পিক করে থাকি। ভিউয়ার্স, ব্লার ফিল্টার মেনু ব্লারের একটা কাজ শিখবো আমরা। যেমন আমরা ব্লারে ক্লিক করার পরে এখানে মোশন ব্লার একটা অপশন আছে। আমরা যখন মোশন ব্লারে ক্লিক করব, দেখেন আমাদের ইমেজের মধ্যে একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে। আমরা যদি এটাকে আরেকটু ডিক্রিজ করে দিলাম, দেন আমরা ওকে ক্লিক করলাম, দেখেন আমাদের ইমেজের মধ্যে একটা স্পিরিটি বা গাড়িটা মনে হচ্ছে খুব জোরের বেগে ছুটছে, এরকম একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে। তো এটাকে যদি আমরা আরেকটু পিছনের অংশটুকু আমরা যদি মার্ক করে দিই, দেন ফিল্টার মেনু থেকে আমরা যাব ব্লার থেকে মোশন ব্লার। একটু মনে রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কিন্তু জিরোতে রাখতে হবে। ডিস্টেন্সটা একটু আমরা কাস্টমাইজ করে নিলাম, দেন আমরা ওকে ক্লিক করব। দেখুন এখন ইমেজটা মনে হচ্ছে গাড়িটা খুব স্পিডে যাচ্ছে এবং পিছনে একটা ঝড়ের একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে, মনে হয় যেন খুব একটা ঝড় আসছে, এরকম একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে। তো এই আমরা এই ব্লারের মোশন ব্লারটা ইউজ করে আমরা এই ধরনের ইফেক্ট দিতে পারি ইমেজের মধ্যে। ভিউয়ার্স, এখন আমরা ফিল্টার মেনু আরেকটি কাজ দেখব। এখানে ডিস্টর্ট একটা অপশন আছে। তো এই ডিস্টর্টের মধ্যে প্রথম যেই আমাদের অপশনগুলো আছে সেগুলো সবগুলোই ফিল্টার। তো এখানে একটা টুইল একটা অপশন আছে, আমরা কোনো ইমেজের মধ্যে টুইল ইফেক্ট দিতে চাইলে তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। যেমন আমরা এখানে ওকে ক্লিক করলাম, দেন আমাদের অ্যাঙ্গেলটাকে আমরা একটু রিডিউস করে দিলাম, দেন ওকে ক্লিক করব। দেখুন এখানে ইমেজ টোটালটার মধ্যে একটা টুইল ইফেক্ট সৃষ্টি হয়েছে। কিন্তু এটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আপনাকে দেখাচ্ছি। যেমন এখানে আমরা এই অংশটাকে আমরা মার্ক করে দিলাম, দেন ফিল্টার মেনু ডিস্টর্টে আমরা টুইলে যাব, টুইল থেকে আমরা অ্যাঙ্গেলটাকে আরেকটু ইনক্রিজ করে দিলাম, দেন আমরা ওকে ক্লিক করব। দেখুন এখানে জাহাজের সামনে একটা ঘূর্ণিঝড়ের পানির মধ্যে একটা ঘূর্ণিঝড়ের ইফেক্ট সৃষ্টি হয়েছে। তো আমরা এই টুইল অপশনটি ইউজ করে এই ধরনের ঘূর্ণিঝড় বা পানির মধ্যে একটা ধরনের ঘূর্ণিঝড় ইফেক্ট সৃষ্টি করতে পারি। ভিউয়ার্স, দেন ফিল্টার মেনু ডিস্টর্টের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হলো উইপ। তো সেই জন্য আমরা একটা লেয়ার নিয়ে নিয়েছি এবং রেক্টেঙ্গুলার টুলের মধ্যে আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম। পেন বাকেট টুলের মধ্যে এটাকে আমরা একটা কালার দিয়ে ফিল করে দিলাম। দেন আমরা ফিল্টার মেনু ডিস্টর্ট অ্যান্ড উইবে যাব। তো উইবে গিয়ে আমাদের এখানে নাম্বার অফ জেনারেটর এগুলাকে আমরা একটু কাস্টমাইজ করে দিব। এখানে বিভিন্ন রকম আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা কী ধরনের চেঞ্জ হচ্ছে। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। যেমন দেখেন এখানে একটা দারুণ একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে। তো আমরা যখন বিভিন্ন রকম ক্যালেন্ডার তৈরি করি, তো সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ওয়েব ইফেক্ট প্রয়োজন লাগতে পারে। তাছাড়া এখানে আরও একটা অপশান আছে, সেটা হলো জিগজ্যাগ।
জিগজ্যাগে যখন আমরা ক্লিক করব, দেন আমরা অ্যামাউন্ট অফ জিগজ্যাগ এটাকে আমরা একটু ইনক্রিজ করে দিব, এটাকে আমরা একটু ইনক্রিজ করে দিলাম, দেন ওকে ক্লিক করব। দেখেন আমাদের এখানে একটা জিগজ্যাগ ইফেক্ট সৃষ্টি হয়েছে। সো ভিউয়ার্স, এই হলো ফিল্টার মেনুর ডিস্টর্টের কাজ। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি যে প্রথম যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু ফিল্টার। সো এগুলো আপনারা এক এক করে অ্যাপ্লাই করে দেখবেন, আমি এগুলো নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো ভিউয়ার্স, এই হলো ফিল্টার মেনুর ডিস্টর্টের কাজ। এখন ফিল্টার মেনু আমরা আরেকটা কাজ দেবো, সেটা হলো রেন্ডার। রেন্ডার মধ্যে আমরা ক্লাউডি স্কাই সৃষ্টি করতে পারি, ক্লাউডি ইফেক্ট ক্রিয়েট করতে পারি। তো সেই জন্য আমরা প্রথমে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিব। নিউ ডকুমেন্ট নেওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হোয়াইট নিব, আর ফোরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা যেহেতু আকাশের কালার নীল থাকে, তো সেটা আমরা এখানে ব্লু সিলেক্ট করে দিব, দেন ওকে ক্লিক করব। মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালারটা ব্লু করতে হবে। দেন ফিল্টার মেনু, ফিল্টার মেনু থেকে আমাদের রেন্ডার, রেন্ডার থেকে ক্লাউড। দেখেন এখানে একটা মেঘাচ্ছন্ন আকাশ সৃষ্টি হয়েছে, দেখুন। এখন দেখা যাচ্ছে অনেক সময় কালবৈশাখী ঝড় যখন আসে তখন আকাশটা একটু কালো কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ফোরগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিব, দেন ফিল্টার মেনুতে যাব, রেন্ডারে গিয়ে ডিফারেন্ট ক্লাউড, দেখুন একটু কালো কালো সৃষ্টি হয়েছে। এই অপশনটা ইউজ করে আমরা এইভাবে বিভিন্ন রকম ইফেক্ট সৃষ্টি করতে পারি। দেন আরেকটা অপশন আছে ফাইবার। তো ফাইবারের জন্য আমরা এগুলো কিন্তু ছোটখাটো আপনি ওয়ালপেপার হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। ফাইবারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা পিঙ্ক করে দিলাম, এন্ড ফোরগ্রাউন্ড কালারটাকে আমরা আরেকটা কালার দিব, যেমন এই কালারটা আমরা দিতে পারি গ্রিন, দেন ওকে ক্লিক করলাম। তারপর ফিল্টার মেনুতে যাব, রেন্ডার, রেন্ডার থেকে ফাইবারে ক্লিক করব জাস্ট। দেখুন এখানে একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে। এখানে ভেরিয়েন্সি গুলো আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি, স্ট্রেংথ গুলো আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি, এগুলো আমরা একটু কাস্টমাইজ করে দেখব, দেন ওকে ক্লিক করব। দেখেন এখানে একটা ইফেক্ট সৃষ্টি হয়েছে, এটা আপনারা ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন, একটু কালার গুলো চেঞ্জ করে, বিভিন্ন রকম কালার চেঞ্জ করে। দেন এই ফিল্টার মেনু আমরা রেন্ডারের একটা চমৎকার কাজ শিখব, সেজন্য আমরা একটা পিকচার ইনসার্ট করছি। তো আমরা এই পিকচারটা ইনসার্ট করলাম, দেন ফিল্টার মেনু, রেন্ডার, রেন্ডার থেকে আমরা লেন্স ফ্লায়ার যাব। যাওয়ার পর দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, তো সেটাকে আমরা কিন্তু মুভ করাতে পারবো। তো আমরা এই জায়গায় একটা মুভ করে নিলাম, এখান থেকে ব্রাইটনেসটা কিন্তু আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। এখানে অনেকগুলো লেন্স আছে, দেখুন এখানে কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কি ধরনের চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা আমরা একটা একটা অ্যাপ্লাই করে দেখবো যে কি ধরনের ইফেক্ট আছে। তো আমরা এখানে এই লেন্সটাকে সিলেক্ট করে দিলাম, দেন ওকে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু সূর্য উঠতেছে, এরকম একটা ইফেক্ট কিন্তু সৃষ্টি হয়েছে, খেয়াল করুন আপনারা। তো এটা বিভিন্ন রকম আপনার ডিজাইনের মধ্যে আপনি এই এক্সট্রা একটা ফেদার এটা আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ সূর্য কোনো একটা দৃশ্যতে, কোনো ন্যাচারাল কোনো একটা দৃশ্যতে আপনি এই সূর্য উঠতেছে বা একটা আলোর ইফেক্ট সেটা আপনি এর মাধ্যমে সৃষ্টি করতে পারেন। তো এখানে আপনার ফিল্টার মেনুর আরেকটা কাজ আছে রেন্ডারের, এখানে লাইট ইফেক্ট। তো লাইট ইফেক্টটা হলো এরকম, আমি যদি কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্লেসকে যদি আমরা ব্রাইটনেস ইনক্রিজ করতে চাই, তাহলে সেই অপশনটা আমরা এই অপশনটাই আমরা ইউজ করতে পারি। যেমন এটাকে কিন্তু আমরা যেই সাপোজ আমরা এই লঞ্চের মধ্যে আমরা ইফেক্টটা সৃষ্টি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা এখানে মুভ করালাম, এবং এই মাউস পয়েন্টারের মাধ্যমে এই যে এই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু আমরা নাড়াচাড়া করাতে পারি। তারপর এখানে আরো অনেকগুলো অপশন আছে, ইন্টেন্সিটি, এগুলো কিন্তু আমরা ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। দেখুন ইনক্রিজ ডিক্রিজ করার সাথে সাথে কিন্তু আমাদের পাশে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কি ধরনের চেঞ্জ হচ্ছে। সেটা লাইট ইফেক্টের কাজ। দেন আমরা ওকে দিয়ে দেখি, এটা হলো আমাদের লাইট ইফেক্টের কাজ। তো আমরা যখন ডিজাইন করব তখন আমরা কি ধরনের লাইট ইফেক্ট চাচ্ছি, তো সেটা আমরা নিজেরাই সিলেক্ট করে নিব। সো ভিউয়ার্স, এই হলো আমার